Hello boys, today I am going to discuss about the voice change of imperative sentence অর্থাৎ আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করা হয় সেটা আজকে আলোচ্য বিষয়। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative sentence is that kind of sentence that describe an order, an advice or a request. This type of sentence is called imperative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট বোঝানো হয় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দেন আই এম গোয়িং টু রাইট ডাউন ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার অর্থাৎ আদেশ, রিকোয়েস্ট and advice. Order, request and advice, those sentences that describe an order, a request or an advice or suggestion or command is called imperative sentence. Now you have to learn how to change an order to passive voice or passive to active, vice versa. অর্থাৎ কিভাবে ভয়েস অর্ডারের ভয়েস চেঞ্জ আমরা করব, রিকোয়েস্টের আমরা ভয়েস চেঞ্জ করব, অ্যাডভাইসের কিভাবে ভয়েস চেঞ্জ করব, আজকে সেটা আলোচ্য বিষয় এবং সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, অর্ডার দু ধরনের হয়। একটা হলো উইথ ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া যুক্ত, আর হলো উইদাউট ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব, উইদাউট ট্রানজিটিভ বা উইথ ইনট্রানজিটিভ ভার্ব। ইট উইল বি বেটার উইথ ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ একটা হচ্ছে সকর্মক্রিয়া যুক্ত অর্ডার আর একটা হলো অকর্মক্রিয়া যুক্ত অর্ডার। সকর্মক্রিয়া অর্থাৎ যার কর্ম থাকবে, অকর্মক্রিয়া যার কর্ম থাকবে না। দুটো উদাহরণ দিচ্ছি। ডু ইট অর্থাৎ এটা করো, এক্ষেত্রে ডুটা হলো মেন ভার্ব আর ইট হলো অবজেক্ট। কি করো না ওটা করো, তাহলে এটা কর্ম আছে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। আবার এটা অর্ডারও অর্থাৎ এটা একটা আদেশ করছে। অর্ডার কথার অর্থ হলো আদেশ করা। অর্ডার মিন্স আদেশ। রিকোয়েস্ট মিন্স অনুরোধ। and advice means উপদেশ। তাহলে এই অর্ডার বা আদেশ দু রকমের। একটা হলো ট্রানজিটিভ অর্থাৎ উইথ ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে অর্ডারগুলোতে কি থাকে না অবজেক্ট থাকবে, আর উইথ ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়াযুক্ত, যেটাতে কোনো কর্ম থাকবে না। যেমন কাম হিয়ার অর্থাৎ এখানে এসো, এক্ষেত্রে ভার্ব আছে কাম কিন্তু এটা কোনো অবজেক্ট নয়, হিয়ারটা অবজেক্ট নয়, তাহলে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। প্রথমে তোমাদের আমি অর্ডারের ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেটা দেখাবো, তারপর রিকোয়েস্ট দেখাবো, তারপর অ্যাডভাইস যদি সময় থাকে তাহলে দেখাবো। নাও you can see that there are two types of order, transitive order and intransitive order. First I am going to work out with the transitive verb, অর্থাৎ প্রথমত আমি ট্রানজিটিভ ভার্ব দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা ট্রানজিটিভ ভার্বের কিভাবে ভয়েস চেঞ্জ হয়, হাউ টু মেক ইট প্যাসিভ, এটা আজকে প্রথমে দেখাবো, তারপর এটা দেখাবো। তাহলে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ওয়াইপ আউট অল দিস।
now with transitive verb, অর্ডার উইথ ট্রান্সিটিভ ভার্ব কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় সেটাই দেখাবো। আমি উদাহরণ দিয়েছিলাম ডু ইট, আর একটা উদাহরণ দিচ্ছি ইউ ডু ইট। You have to remember that all the imperative sentence or all the imperative sentence with order begins with verb, অর্থাৎ প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার যুক্ত ভার্বগুলো, অর্ডার যুক্ত সেন্টেন্সগুলো সবগুলোই প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। ডু ইট, এটা করো, ইউ ডু ইট, তুমি এটা করো। এই ক্ষেত্রে একই সেন্সটা একই হলো, দুটোই সেন্স একই। এই ক্ষেত্রে আমি ইউ যদি নাও দিই তবুও সে তোমাকেই বলা হলো যে তুমি করো। আমি যদি আরেকটা লিখি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর লিখলাম, অর্থাৎ তোমাকেই আদেশ করা হচ্ছে তুমি দরজাটা বন্ধ করো। হেয়ার ইউ অর্থাৎ তুমি কথাটা এখানে উজ্জ্ব আছে, ইউ ইজ ওমিটেড, অর্থাৎ তুমি কথাটা এখানে উজ্জ্ব আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা অর্ডার সেকেন্ড পারসন, তুমি বা তোমরা, তাদের কি বলা হয়, অর্থাৎ তুমি বা তোমরা কি উল্লেখ করেই বলা হয়, কিন্তু সেটা উজ্জ্ব থাকে। তাহলে আমি ডু ইট লিখলাম আর ইউ ডু ইট লিখলাম, সেই তাহলে যদি একই হয়, কথাটা একই হয়, ক্লোজ দ্য ডোর আর ইউ ক্লোজ দ্য ডোর যদি কথাটা একই হয় তাহলে আমার ইউটা লেখা দরকার হবে না। তোমাদেরকে আমি বুঝালাম যে ইউ কথাটা উজ্জ্ব থাকে, অর্থাৎ যতগুলো অর্ডার থাকে সবগুলোই কি করা হয় না সেকেন্ড পারসনকে উল্লেখ করেই বলা হয়, অর্থাৎ সেকেন্ড পারসনকে এক্সপ্রেস করেই বলা হয়, সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করেই বলা হয়। তাহলে ইউর লেখার দরকার থাকছে না, অর্থাৎ প্রত্যেকটা যে সেকেন্ড পারসন, প্রত্যেকটা যে অর্ডার সেগুলো সেকেন্ড পারসনকেই বলা হয়। ডু ইট তো আমি লিখেছি, তাহলে এটা ইউ ডু ইটটা লিখলাম না। এরপরে কিভাবে আমি ভয়েস চেঞ্জ এটা করব, এগুলো সবগুলোই অল দ্য অর্ডার অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটা অর্ডারযুক্ত বা আদেশমূলক সেন্টেন্সগুলো সবসময় ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, এবং যেহেতু এটা ট্রান্সিটিভ ভার্ব তার জন্য একটা অবজেক্ট থাকবে, ওই বিজে লিখলাম। এইটাও ঠিক ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর দ্য ডোর হেয়ার ইজ অবজেক্ট। নাও হাউ টু মেক ইট প্যাসিভ? Very simple rule. Here is a very simple rule. First of all, you have to write down let. প্রথমত তোমাকে লিখতে হবে let. Then you have to write down the object. Let, then it. Then you have to write down or add be. Be অর্থাৎ তোমাকে একটা be যোগ করতে হবে, and then the verb, here the verb do will be write down here with the past participle form, অর্থাৎ যে ভার্বটা রয়েছে সেটার past participle ফর্মটা আমাকে লিখতে হবে। তাহলে ডু ভার্বের পার্টিসিপল ফর্ম হলো ডান, লেট ইট বি ডান। হিয়ার ইট ইজ ইন এ প্যাসিভ ভয়েস, অর্থাৎ এক্ষেত্রে এটা হলো প্যাসিভ ভয়েস। আমি পিভি লিখলাম। নাও what will be the formula if I make it a formula? Here let, then you can write it as subject or object. Here the subject or here the object may transform it as subject, অর্থাৎ অবজেক্টটা ট্রান্সফর্ম হয়ে সাবজেক্ট হয়ে যায়। আমরা সেটা ভয়েস চেঞ্জের আগেই শুনেছি বা ভয়েস চেঞ্জের সময় দেখিয়েছি যে সাবজেক্টগুলো সবসময়, এই অবজেক্টগুলো সবসময় সাবজেক্ট হয়ে যায়। তাহলে তুমি বোঝার স্বার্থে টু মেক ইট আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান রাইট ডাউন অবজেক্ট অর সাবজেক্ট, মূলত এটা সাবজেক্ট। let, then subject, then extra plus be plus done is the participle form of verb, verb pp participle form or verb third form.
very simple. Here in order the verb do and eat here is object and do is verb. To make it passive, you have to write down first let, then the object will be transformed. Object will be transformed at subject. Let it. You have to add extra be, and then you have to write down the third form or verb past participle form of the verb. Therefore, the complete form is let subject plus be plus verb participle or verb third form. Now make it passive. Here the same formula is here, verb 1 and object. Then you have to write down first let, and the object will be there as the subject. Let the door be closed. Close will be closed. Now once again I am going to write down the formula. Let plus subject or object plus be. Here it is subject plus be plus closed is verb third form. You have to remember the formula of order. Let plus subject plus be plus verb third form. তাহলে এটা হলো অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার বা আদেশমূলক বাক্যের যেগুলো কর্ম আছে সেইগুলো কিভাবে আমি প্যাসিভ ফর্মে ট্রান্সফার করব। এটা হলো নিয়ম, খুবই সিম্পল নিয়ম। দেখো আমি আর একটি মাত্র উদাহরণ এই ক্ষেত্রে করে দেব। ডুইটের জায়গায় আমি লিখলাম ডুইটের জায়গায় আমি লিখলাম open the window বা open the window. Once again the formula is the same, verb present form or verb 1 and the window is object. You already know the formula of passive voice. Now write down let, then object. Let the window be open will be opened. ভার্বের থার্ড ফর্ম হলে ওপেন্ড হবে, ও পি ই এন ই টি। তাহলে হলো কি প্রথমে হলো লেট প্লাস এই অবজেক্টটা বা সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো সাবজেক্ট প্লাস একটা বি যোগ হয়েছে এক্সট্রা বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা গেল অর্ডারের ট্রানজিটিভ ভার্বের ফর্মুলা। ভালো করে দেখে নাও, অর্ডারের ট্রানজিটিভ ভার্বের ফর্মুলা হলো এটা, অর্থাৎ যেগুলো কর্ম আছে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মিনস when the verb contains a object an object, অর্থাৎ যখন ভার্বের একটা অবজেক্ট থাকে অর্থাৎ কর্ম থাকে। কর্ম কাকে বলে তোমরা এটা জানো, যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকেই আমরা অবজেক্ট বলি। কিটা খোলো না দরজাটা, যে জানালাটা খুলো, কিটা বন্ধ করো না দরজাটা বন্ধ করো, তাহলে এগুলো অবজেক্ট। এরপরে যেটা আমি আলোচনা করব যার অবজেক্ট নেই, অর্থাৎ উইথ ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব তাহলে আমি ওয়াইপ আউট করছি। তাহলে এটা এরপরে লিখব উইথ ইনট্রানজিটিভ ভার্ব। উইথ ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়াযুক্ত, যেমন কাম হেয়ার, গো
there. You can see that there is no object. You can see that there is no object, there is only the verb and it is extra. এখানে এসো, সেখানে যাও, এক্ষেত্রে কোনো কর্ম নেই অর্থাৎ অবজেক্ট নেই, তাহলে কিভাবে আমি এটা পরিবর্তন করব? হাউ টু মেক ইট প্যাসিভ অফ ইন্ট্রান্সিটিভ ভার্ব, অর্ডার ইন্ট্রান্সিটিভ ভার্ব। নাও ইট ইজ অলসো ভেরি সিম্পল, এটা আরও সহজ। You have to write down you are ordered to, তোমাদেরকে শুধুমাত্র লিখতে হবে you are ordered to, এটা লিখে তারপরে যে সেন্টেন্সটা আছে ইন্ট্রান্সিটিভ সেন্টেন্সটা সেটা হুবহু লিখে দিতে হবে, অর্থাৎ you are ordered to come here. Okay, it is very simple. Only you have to write down you are ordered to. You have to write down you are ordered to. Then you have to write down the full sentence after to. You have to write down the full sentence after to. অর্থাৎ to এর পর বা you are ordered to এর পর পুরো সেন্টেন্স আমি একটা লিখে দিলে তোমাদের এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। ইট ইজ অলসো ভেরি সিম্পল। কোন ক্ষেত্রে আমরা করব? এটা শুধুমাত্র করব যে ক্ষেত্রে কর্ম থাকবে না, অর্থাৎ যার অবজেক্ট নেই, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা এটা করব। কর্ম থাকলে আমরা আগের ফর্মুলা যেটা দেখালাম সেই ফর্মুলাটা করব। নাও মেক ইট প্যাসিভ, গো দেয়ার, ইট ইজ অলসো উইল বি দ্য সেম ফর্মুলা, ইউ আর ordered to, you are ordered to go there. Okay, now you can understand the two formulas of order, one transitive which I have write down earlier, and intransitive which I already have written down here. অর্থাৎ তোমাদের দুটি ফর্মুলা আমি দেখালাম অর্ডারের, একটা হলো ট্রান্সিটিভ যেটা ভার্ব আছে অবজেক্ট আছে সেটা কিভাবে করতে হবে, আর অবজেক্ট যদি না থাকে ভার্বের তাহলে কি করে করতে হবে, তখন তোমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে ইউ আর অর্ডার্ড টু, তারপর যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা হুবহু লিখে দিতে হবে, অর্থাৎ সেই সেন্টেন্সটা ডাইরেক্ট লিখে দিতে হবে। এটা গেল অর্ডারের ব্যাপার। আর একটা জিনিস আছে অর্ডার, বা আমরা সেটা কখনো কখনো উপদেশের মাধ্যমে ফেলে দিই, তাহলে আমি সেটা অর্ডারের মাধ্যমে না ফেলে সেটা ডাইরেক্ট উপদেশ ফেলবো, সেটা আমি না বাচক, যদি এটা থাকে না বাচক, ধরে না ট্রান্সিটিভ হোক আর ইন্ট্রান্সিটিভ হোক, যদি না বাচক থাকে তাহলে কি করতে হবে, আমি এটা ওয়াইপ আউট করবো। order with নেগেটিভ অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের কিভাবে অর্ডার আমি করব, দেখ লিখলাম ডু নট অর ডোন্ট ওপেন দ্য উইন্ডো, ডু নট ওপেন দ্য উইন্ডো অর্থাৎ দরজাটা খোলো না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ এক্ষেত্রে কি আছে অবজেক্ট আছে, অবজেক্ট, এটা হলো মেন ভার্ব আর এটা অক্সিলারি এর আগে তোমরা আর এটা নেগেটিভ, নোট নেগেটিভ, এই ফর্মুলাই থাকবে। তাহলে এইগুলো কিভাবে আমি প্যাসিভ ভয়েস করব, এটাও লেট দিয়েই করা হবে। কিভাবে করব দেখো, খুবই সহজ। লেট, then you have to write down the object, let the window, for do not you have to write down the not, let the window not, then you have to write down be
let the window not be opened, verb third form। তাহলে কি হলো, নেগেটিভ যদি থাকে, অর্ডার যদি নেগেটিভ থাকে তাহলে কি করতে হবে, অর্ডার যদি সেটা অর্ডার বোঝায়, এটা দেখো অর্ডার বোঝাচ্ছে, দরজাটা খুলো, জানালাটা খুলো না, অর্ডারই বোঝাচ্ছে, খুলতে বারণ করা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে করতে হবে এই ফর্মুলাতে লেট দ্য উইন্ডো নট বি ওপেন, অর্থাৎ দরজাটা খোলা চলবে না বা খুলো না। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা হলো লেট প্লাস অবজেক্ট stands here as subject plus negative or not plus be plus verb third form। ঠিক আছে, let the window not be opened, এটা হলো ফর্মুলা। এটা যদি অর্ডার নেগেটিভ বোঝায়, এই ক্ষেত্রে আরেকটা সহজ উপায় আছে, সহজ করা হয়, এটা দেখো যে ডু নট ওপেন দ্য উইন্ডো, দরজাটা খোলো না, এটা একটা বারণ করা হচ্ছে, বারণ করার একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে ফরবিড। পাস্ট টেন্স হয় ফরবেড আর পাস্ট পার্টিসিপল হয় ফরবেড। ঠিক আছে, অর্থাৎ বারণ করা। সেই ক্ষেত্রে আমি কিভাবে করতে পারি দেখে নাও, এটাই দেখে নাও, এটা আর একটা ফর্মুলা করা যায়, কিরকম ভাবে করা যায়, ফরবিড অর্থাৎ বারণ করা। ঠিক আছে, ফরবেড মানে বারণ করা হয়েছিল, পাস্ট পার্টিসিপল ফরবেডই হয়। তখন এই ক্ষেত্রে করতে হবে কি, যদি কেউ ফরবেড ধরে করে তাহলে ইউ আর ফরবেড, অর্থাৎ তোমাকে বারণ করা হচ্ছে। সেই ক্ষেত্রে যেহেতু ফরবেড আমি বসিয়ে দিলাম বা ফরবেড আমি লিখলাম, সেক্ষেত্রে আর নট বসানোর দরকার হবে না, সেক্ষেত্রে শুধু টু, ইউ আর ফরবেড টু ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য, এইভাবেও করা যায়। অর্থাৎ এটাও যদি করা হয়, এটাও ভুল কিছু নেই, এটাও ঠিক, ওইটাও ঠিক। ঠিক আছে, তাহলে যদি অর্ডার উইথ নেগেটিভ থাকে তাহলে তোমরা দুই রকমভাবে করতে পারবে, একটা হলো ইউ আর ফরবেড দিয়ে করতে পারবে, তখন সেক্ষেত্রে আর নট দেওয়া চলবে না, শুধু টু দিতে হবে, টু ওপেন দ্য উইন্ডো। ঠিক আছে, অর্থাৎ ইউ আর ফরবেড টু লিখে পুরো সেন্টেন্সটা তোমাদেরকে মেন সেন্টেন্সটা লিখতে হবে, আর যদি তোমরা লেট দিয়ে করো, ইফ ইউ সলভ ইট উইথ লেট, তাহলে লেট দিয়ে করলে তোমাদেরকে আমি দেখালাম, তাহলে কি করতে হবে, প্রথমে লেট, তারপর অবজেক্ট, লেট দ্য উইন্ডো নট বি ওপেনড, অর্থাৎ দরজাটা খোলা হবে না। যদি লেট দিয়ে করি তাহলে নট লিখতে হবে, যদি ফরবেড দিয়ে করি তাহলে শুধু টু লিখতে হবে, নট লেখা চলবে না। লেট দ্য উইন্ডো নট বি ওপেন। ঠিক আছে, ইউ আর ফরবেড টু ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ দুটোই যে কোনো একটাই তোমরা ফলো করবে বা দুটোই ফলো করতে পারো, তোমাদের শেখার ক্ষেত্রে দুটোই হলো। এটা হলো অর্ডারটা গেল, অর্থাৎ এতক্ষণ ধরে যে আলোচনাটা আমরা করলাম সেটা হলো সম্পূর্ণ অর্ডারের। ঠিক আছে, অর্ডারমূলক বাক্য বা আদেশমূলক বাক্য যদি থাকে, আদেশমূলক বাক্য যদি থাকে, তার কীভাবে প্যাসিভ করবো সেটা এখানে তোমাদেরকে ভালোভাবে আলোচনা করা হবে। এরপরে আসবো আমরা রিকোয়েস্টে এবং উপদেশও আসবো। ঠিক আছে, দেখো রিকোয়েস্টমূলক বাক্য, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা। রিকোয়েস্ট আর অর্ডারের মধ্যে একটু স্লাইট পার্থক্য আছে, আমি বলি কীরকম পার্থক্য আছে। আমি যখন কাউকে কোনো অর্ডার করব, when I give an order to someone, he has to do it,
অর্থাৎ যদি আমি কাউকে কোনো অর্ডার করি তো তাকে সেটা করতে হবে, সে করতে বাধ্য। কিন্তু ইফ আই গিভ অ্যান ইফ আই রিকোয়েস্ট সামওয়ান, কিন্তু যদি আমি কাউকে রিকোয়েস্ট করি তাহলে সে করবে কি করবে না সেটা তার মর্জির উপরে, তার মনের উপরে, তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। অর্থাৎ আমি কাউকে বললাম দরজাটা বন্ধ কর, অর্থাৎ তাকে আমি অর্ডার দিলাম, তাকে আমি কি করলাম অর্ডার দিলাম, দরজাটা সে বন্ধ করতে বাধ্য, না হলে তার হয়তো কিছু ক্ষতি হতে পারে, তার শাস্তি হতে পারে, ঠিক আছে। আর কাউকে আমি অনুরোধ করলাম যে দয়া করে একটু জল দেবেন, তাহলে সে জল দেবে কি না দেবে তার ইচ্ছার উপরে নির্ভরশীল। তাহলে অর্ডার এবং রিকোয়েস্ট এই স্লাইড পার্থক্য থাকে, ঠিক আছে। দেখে নাও, আমি লিখছি রিকোয়েস্ট একটা, প্লিজ গিভ মি সাম ওয়াটার। এটা রিকোয়েস্ট, যেহেতু প্লিজ আছে, ঠিক আছে। প্লিজ গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু জল দিন দয়া করে, অর্থাৎ দয়া করে আমাকে কিছু জল দিন। এটা রিকোয়েস্ট, ইউ ক্যান সি দ্যাট অর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ ক্যান ফিল দ্যাট ইট ইজ রিকোয়েস্ট। নাও হাউ টু চেঞ্জ দ্য রিকোয়েস্ট টু প্যাসিভ ভয়েস, কীভাবে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। খুবই সহজ, ভেরি সিম্পল ফর্মুলা টু ট্রান্সফর্ম দ্য রিকোয়েস্ট টু প্যাসিভ ভয়েস। এই প্লিজ এই কথাটার জায়গায় লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ এর স্থানে, in the place of please, the word please, you have to write down you are requested to. Hello, you are requested to, then you have to write down the whole sentence after to, অর্থাৎ তারপরে তুমি পুরো সেন্টেন্সটা টু এর পরে লিখে দিতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি সাম ওয়াটার। অর্থাৎ তোমাকে অনুরোধ করা হচ্ছে আমাকে কিছু জল দাও বা আমার দ্বারা, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি সাম ওয়াটার। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ডু ইট প্লিজ। তাহলে যেটা লিখলাম, প্লিজের পরিবর্তে লিখবো আমরা ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজের পরিবর্তে লিখলাম ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ডু ইট, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। তাহলে আমাদের খুবই সহজ, ইউ আর রিকোয়েস্টেড টু লিখতে হবে ইন দ্য প্লেস অফ প্লিজ, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য সেন্টেন্স। ওকে, তাহলে রিকোয়েস্ট আমরা করলাম, রিকোয়েস্ট কীভাবে করতে হয় সেটাও তোমরা বুঝলে, খুবই সহজ পদ্ধতি। প্লিজের পরিবর্তে ইন প্লেস অফ প্লিজ ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউ আর রিকোয়েস্টেড টু, দেন দ্য হোল সেন্টেন্স ইউ উইল রাইট দ্য হোল সেন্টেন্স আফটার টু, অর্থাৎ টু এর পরে সম্পূর্ণ সেন্টেন্সটা লিখে দিতে হবে, তাহলে তোমার প্যাসিভ ভয়েস হয়ে গেল। এগুলো সবগুলোই প্যাসিভ ভয়েস হয়ে গেল, ভি passive voice. Okay, now only one sentence advice is left here, and I am going to discuss how to change an advice to a passive voice here. কিভাবে অ্যাডভাইস অর্থাৎ উপদেশকে চেঞ্জ করে আমরা কি করতে পারি না প্যাসিভ ভয়েস করতে পারি, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। দেখো, রিকোয়েস্ট তোমরা শিখলে, অর্ডার তো তোমরা শিখেছো, অ্যাডভাইসটা এরপর দেখা, ঠিক আছে। চলো, obey your elders
তোমার বড়দেরকে মেনে চলো। ইউ ক্যান ফিল দ্যাট হেয়ার দিস সেন্টেন্স সেজ অ্যাবাউট সাম অ্যাডভাইস, অর্থাৎ এই সেন্টেন্সটা কিছু উপদেশ যে দিচ্ছে সেটা তোমরা ভালোভাবেই অনুভব করতে পারছো, তোমাদের বড়দেরকে মেনে চলো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেই ফর্মুলাটা দেখো, এগুলো ঠিক একই রকম, যেটা অর্ডারে থাকে সেটা থাকে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট, এটা থাকে। তাহলে কি করতে হবে, হাউ টু মেক ইট প্যাসিভ, কীভাবে এটা আমরা প্যাসিভে চেঞ্জ করবো, দেখো খুবই সহজ। লিখতে হবে ইউ, sorry, first of all you have to write down the object, your elders, then you have to write down should, I am going to write down here. First of all you have to write down the object, your elders, then you have to add should be, should and be, your elders should be obeyed, O-B-E-Y-E-D. The past participle of verb will be added last, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা শেষকালে করতে হবে। অর্থাৎ যদি আমি উপদেশ বুঝি যে এটা উপদেশ, তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে কি, প্রথমে অবজেক্ট, তারপর শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে হয়ে যাবে প্যাসিভ। ঠিক আছে, অবজেক্ট শুড বি ভার্বের থার্ড ফর্ম বা প্যাসিভ ফর্ম। যেমন আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ইয়োর এল্ডার শুড বি ওবেড। ওকে, দেখো help the helpless, অসহায়দের সাহায্য করো। Then help here is verb 1 and the helpless here is object. Okay, then you have to make it passive. You have to write down first the object, the helpless should be and the past participle of the verb helped, H-E-L-P-E-D. Okay, subject or object plus should be plus verb third form. It is very easy. Okay, আর একটা আছে ফর্মুলা, যেটা হয় ইউর অ্যাডভাইস দিয়ে। যদি তুমি বুঝতে পারো যে এটা অ্যাডভাইস, ওকে, তাহলে তুমি এইভাবেও করতে পারো। কিভাবে করতে পারো, দেখো ইউ আর এ ডি ভি আই এস ই ডি, নট সি বাট এস। কেন, সি কথার অর্থ হলো এটা নাউন, আর এস কথার অর্থ হলো এটা ভার্ব। ইউ আর অ্যাডভাইসড টু help the helpless, help the helpless, অর্থাৎ তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে অসহায়দের সাহায্য করতে। এইভাবেও তোমরা করতে পারো। যদি বুঝো যে এটা অ্যাডভাইস, উপদেশ, তাহলে তুমি ইউ আর অ্যাডভাইস টু দিয়েও করতে পারো, ইউ আর অ্যাডভাইস টু হেল্প দ্য হেল্পলেস। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে প্যাসিভ ফর্মুলা করতে হয়, হাউ টু চেঞ্জ অ্যান অর্ডার টু প্যাসিভ ভয়েস, হাউ টু চেঞ্জ এ রিকোয়েস্ট টু এ প্যাসিভ ভয়েস, অ্যান্ড হাউ টু চেঞ্জ অ্যান অ্যাডভাইস টু এ প্যাসিভ ভয়েস, ইট ইজ ডিসকাসড ইন দিস ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে তোমাদের এই সম্বন্ধে কী করা হলো, সমস্ত কিছু আলোচনা করা হলো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং this video or this lesson, you can call me, you can message me below.
or you can write down in my personal WhatsApp. Okay, hope this video will help you a lot to understand imperative sentence or the voice change of imperative sentence, how to make the imperative sentence into a passive voice. This video can help you a lot. Okay, that's all for the day and for the moment.